আর কখন কিভাবে যে আল্লাহ কাকে কবুল করবেন এটা তো বলা যায় না। এই যে বনি ইসরাইলের মরদুদটা 200 বছরের, তারে কেমনি কবুল করলেন? সে নাম মোবারক বুঝে দিল, মহব্বত করল, বাস হয়ে গেল। এটা তো সোজা জিনিস না, মানুষ এটা ফিকির করে না। এই জন্য নামাজ রোজা হজ জায়গা ছেড়ে দিতে হবে তা না, সব করতে হবে। করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজবত স্থাপন করতে হবে। এটা হল মূল বিষয়। এই নিজবত স্থাপন করার জন্য যা প্রয়োজন সেটাই করতে হবে, তখন তার জন্য কামিবে। এছাড়া কোনোদিন কোনো কামিবে নেই। হাজার আমল করলে কোনো কাজ হবে না যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে নিজবত স্থাপন করতে না পারে। যত লোক যত কামি হাসিল করছে সবাই এইভাবে করছে, এছাড়া কেউ কামি হাসিল করতে পারে না। ওরা ফাসিক হোক, জালেম হোক, মূর্খ হোক, জাহেল হোক, যেটাই হোক, বা আলেম জালেম যাই হোক, আলেম হওয়ার পরে সুফি হওয়ার পরে যে নিজবত না রাখতে পারে সেও বাদ হয়ে গেছে। আর ফাসিক হওয়ার পরে নিজবত রাখার পর সে কামি হাসিল করছে। সবকিছুর মূল হলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো ওনার সাথে তো নিজবত স্থাপন করতে হবে। এটা তো অনেক কিছু আছে এর মধ্যে, সবকে অনেক সূক্ষ্ম বিষয়গুলি। এখন জিকির ফিকির করা উচিত, আর এগুলি প্রচার প্রসার করা উচিত, ইস্তেগফার তওবা করা উচিত। হয়তো আল্লাহ কোন এক উসিলে কবুল করবেন। রহমতে খোদা বাহানামি জুয়াত, আল্লাহ রহমতটা উসিলা তালাশ করেন। বাহানামি জুয়াত, কার কত মর্যাদা মর্তবা এটা দেখেন না, আল্লাহ এটা উসিলা তালাশ করেন। হয়তো উসিলা একটা সে উদ্ধার হয়েও যেতে পারে। মানুষকে নসিহত করতে হবে, বলতে হবে, হারাম থেকে বেঁচে থাকার জন্য বলতে হবে, ছবির থেকে বেঁচে থাকো, বেপরদার থেকে বেঁচে থাকো, বা ইত্যাদি ইত্যাদি সব বলতে হবে, নসিহত করতে হবে, নিজেকেও বেঁচে থাকতে হবে। তারপর যদি কেউ মাজুর হয়ে যায় তাহলে তাকেও কোশিশ করতে হবে বাঁচার জন্য। কেউ যদি হারামের মধ্যে মশগুল হয়ে যায় তাহলে তো সে গুমরা হয়ে যাব, অন্তত মশগুল তো হওয়া যাবে না। বিষয়গুলি আসলে অনেক সূক্ষ্ম বিষয়, মানুষ কোনোটাই ফিকির করে না। ইবলিস গুমরা এগুলো কেমনে, এটা তো মানুষ ফিকির করে না। সবাই জানে ইবলিস শয়তান, ঠিক আছে, কিন্তু শয়তান হইল কিভাবে, ওটা ফিকির করে না। অনেক কঠিন বিষয়। এখন অনেক ইস্তেগফার করা উচিত, অনেক জিকির ফিকির করা উচিত, অনেক করা উচিত। আর সব সময় একদম থাকা উচিত, ওজুর খায়ের মধ্যে থাকা উচিত, বিনয়ের মধ্যে থাকা উচিত। মানুষের জন্য ফখর করার কোনো সুযোগ নাই।